মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার পাশাপাশি শিশুদের পুষ্টির কথা ভেবেছেন। সরকারি টিফিন কর্মসূচি চালু হওয়ায় আমাদের বাচ্চারা এখন ক্ষুধামুক্ত থেকে ক্লাস করতে পারছে। মোহাম্মদ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বর্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর। বিস্তারিত রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদনে। ধন্যবাদ। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আমার এই বিদ্যালয়ের নাম বর্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়, 21 নং ওয়ার্ড, গাজীপুর মহানগর। আর এটা বিপ্রবর্ষা গ্রামে অবস্থিত। আমাদেরকে একটু জানাবেন যে বর্তমান সরকারের যে নতুন উদ্যোগ, যে এই যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যে টিফিন দিচ্ছে বাচ্চাদের, এই বিষয়টা আসলে বাচ্চারা ছাত্রছাত্রীরা কিভাবে দেখছেন এবং অভিভাবকরা কিভাবে দেখছেন? ইনশাল্লাহ, আসলে এটা সরকারের যে উদ্দেশ্য ছিল যে ছাত্রদের উপস্থিত বৃদ্ধি করা, তারপরে যারা গরিব অসহায় বাচ্চা তাদের টিফিনের জন্য বাসায় যেতে হতো দূরে, গিয়ে আবার আসতো না স্কুলে। তো এইগুলা আসলে এখন অনেকটাই কমে গেছে। বিদ্যালয়ের উপস্থিতি অনেকটাই বেড়ে গেছে। এখন আমার স্কুলে মানে 90 আপ গড়ে উপস্থিত থাকে যে খাবার দেওয়ার পরে। এবং কোনো ছেলে মেয়ে ওইভাবে যে টিফিনের সময় বাসায় চলে গিয়ে আর আসে না, এরকম হয় না। এবং ওদের মধ্যে খুব উৎসাহ, যে উদ্দীপনার মধ্য দিয়ে মানে এটা খুব পজিটিভলি গ্রহণ করছে। এবং আমাদের যে মানে আশা, সেটাও মানে বাস্তবায়ন হচ্ছে আমি মনে করি। এবং সরকারের এই উদ্যোগ, তবে আমাদের কিছু সমস্যা হলো যে আমাদের খাবারের ব্যাপারটা, যেমন ডিমটা সকালে সিদ্ধ করে আনে, বাচ্চারা দুপুরে খায়। এটা আসলে সে গরম না হলে যে ঠান্ডা যে ডিমটা, সেটা কিন্তু ওদের ভালো লাগে না, ওরা এখানে খেতে পারে না। সত্য কথা হলো যে ওরা বাসায় নিয়ে যায়, রুটিটা খায়, ডিমটা হয়তো নেয় না, বাসায় গিয়ে রান্না করে খায়। এরকম দুধ দিয়া রুটি দিয়া এটা খেতে পারে। কলাও অনেক সময় সমস্যা হয়, যেটা ছোট দেয় বা অনেক সময় বেশি নরম হয়ে যায়, কাঁচা হয়। এছাড়া যেমন বিস্কিটটা ভালো আমরা আমাদের মানে আমার এটা পরামর্শ থাকবে যে খাবারের মানটা যদি শুকনো জাতীয় কোনো জিনিস মানে দেওয়া হয়, যেমন রুটি কোনো সময় ফাঙ্গাস হয়ে যায়, বিভিন্ন বিষয় হয়ে যায়। এগুলো বিকল্প কোনো কিছু ভালো উন্নত জিনিস দেওয়া গেলে আরো ভালো হবে ইনশাল্লাহ মনে করি। কিন্তু সরকারের যে উদ্দেশ্য সেটা আমি মনে করি যে এটা সফল হচ্ছে। আরেকটা বিষয় জানাবেন যে আপনার এখানে শিক্ষক কতজন এবং তাদের উপস্থিতি সংখ্যা কত পার্সেন্ট? না, আমার এখানে পদ আছে 8টা। আমরা কর্মরত 7 জন। আজকে সিএল আছে একজন। আমি নিজেও সিএল নিয়েছিলাম আজকে আমার প্রতিদ্বন্দ্বী কর্তৃপক্ষের কাছে, কিন্তু একজন সিএল নেওয়ার কারণে আমি আবার আমার সিএলটা মানে ক্যান্সেল করছি, যে আমি স্কুল করতেছি আজকে, যে একটু সাফারটা দিতে পারি। ঠিক আছে, 2 জন একাধারে ছুটিতে থাকলে ভিতরে একটু সমস্যা হয়। এই জন্য আমার নিজের সিএলটাই আমি মানে আজকে বাতিল করছি। একটা সহকারী শিক্ষকের জরুরি দরকার বিধায় তাকে সিএলটা দিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় আমাদেরকে জানাবেন, এই যে সরকার যে টিফিন দিয়েছে বাচ্চাদের, এই টিফিন গুলো আপনারা বিতরণ ক্ষেত্রে আপনার তদারকি ঠিক মতো করতে পারছেন কিনা, না কোনো না সমস্যা? করি, ইনশাল্লাহ সরকারও আমাদের একটা নীতিমালায় নিয়ে আসছেন। এটা হলো যে ক্লাস দ্বিতীয় শিফটের 3 to 5 এর গার্ডিয়ানের পক্ষ থেকে 3 জন আমাদের শিক্ষক আছে, মিলে 5 জনের একটা কমিটি করে দিচ্ছেন। এটা খাবার আমরা ওইভাবে দেখে গ্রহণ করি। এবং ডিস্ট্রিবিউটর আমাদের স্কাউট ছেলে মেয়ে আছে বা আছে, আমরা খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করি, কোনো সমস্যা হয় না। এবং গার্জিয়ানরাও এটা সন্তুষ্ট। মাহিয়া। স্কুলের নাম? স্কুলের নাম বর্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে তোমরা কি টিফিন পাও প্রতিদিন? তোমাদের দেয় কি কি দেয়? যেমন দুধ, কলা, রুটি, বিস্কিট। এগুলো কি ভালো না অনেক সময় পচা আসে? ভালো। আচ্ছা, এই যে তোমরা টিফিন পাচ্ছ, এই বিষয়টা তোমাদের কেমন লাগে? আমাদের অনেক ভালো লাগে। সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। জি। গাজীপুর জেলার শালনায় বর্তা প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুল। সেই স্কুলে আমি শুরুতেই দেখেছি যে এই স্কুলে কিন্তু উপস্থিতির সংখ্যা ছাত্রছাত্রী অনেক বেশি। এখানে আমি ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে টিফিন সম্পর্কে, যে সরকার যে টিফিনের ব্যবস্থা করেছে ছেলে মেয়েদের, তাদের আগে বাড়ির থেকে দূর থেকে খাবার আনতে হতো, এখন সেটা আনতে হয় না। সেই কারণে অনেক সময় খাবারের কারণে কিন্তু অনুপস্থিত থাকতো অনেক ছাত্রছাত্রী, তারা আমাদেরকে জানিয়েছেন। এখানকার যিনি প্রধান শিক্ষক রয়েছেন, তার সাথে আমাদের কথা হয়েছে, তিনিও আমাদেরকে জানিয়েছেন এই যে সরকারের যে টিফিন দেওয়ার সেই বিষয়টা কিন্তু সাধুবাদ জানিয়েছেন ছাত্রছাত্রী অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা। এই কারণেই কিন্তু টিফিনের কারণেই কিন্তু প্রত্যেকটা প্রাইমারি স্কুলেই কিন্তু ছাত্রছাত্রীদের উপস্থিত সংখ্যা বেড়েছে এবং শিক্ষার মানও যেমন বেড়েছে এখানে।
শালনা থেকে রাজু আহমেদ।